নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আগের দিন যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে আমার শাশুড়ি আর মুন্নি তো এসেছিল না। তো যাই হোক, এখন বাড়ির সমস্ত দায়িত্ব মোটামুটি আমারই উপরে। তো যাই হোক, এখন এই যে ভাত করলাম আর এদিকে চা করেছিলাম আর লাল শাকও কুচিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে দেখো আমাদের বাড়িতে কারা এসেছে। ঈশা, ঈশা হাই করে দাও। তাকাও আমার দিকে, হাই গাইস করে দাও, একটু হাই গাইস করে দাও। হাই গাইস, হাই গাইস করে দাও। হাই গাইস, এটা হলো আমাদের মোটু মানি। আর একদিন আমরা বানান বলতে বলতে মানিকে বলতে কি যে একদিন আমরা ফ্যাট বলে দিয়েছিলাম বানান নিয়ে নিয়ে এম এ এন মানি। তারপরে মানি বললে এম এ এন আই মানি। তারপর আমি বললাম, তারপর ও বললো কি এম এন আই মানি। তারপর আমিও বললাম এম এন আই মানি। ফ্যাট মানি ফ্যাট মানি, বাহ, ফ্যাট মানি, মোটা মানি, মোটু মোটু। মোটা। দেখ এই দুটো, মিশর মতো লাগছে না, মিশর মতো দাঁড়িয়ে এই দুটো কে সেটা বল। তোর মা বাবা না? না তোমার, কে কে এটা? তোমরা। আমরা? হ্যাঁ আমরা কে হইতো? হ্যাঁ, আমরা তো মা বাবা তো না। না মানে না। আমার শোন শোন শোন, এই দেখো ঈশা বুড়িরা তো চলে গিয়েছিল, তার মধ্যে আমি আবার পেঁয়াজ কুলি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের ছিল আজকে আবার একটু নবদ্বীপ যাওয়ার কথা, কিন্তু শেষ পর্যন্ত আমার আর যাওয়া হয়ে ওঠেনি। ওই জন্য দেখো অবশেষে আমার বর একাই চলে গিয়েছিল। আর এখন আমি যাবো আমাদের ওই বাড়িতে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি একদম পরিয়ে টরিয়ে, এখন বাজে 6:15। তো এখন আমার বোন আর বর্দি এসছে, তো আমি এখন যাবো ওই বাড়িতে, যেহেতু আমাদের নবদ্বীপ যাওয়ার কথা ছিল সকাল থেকে। তো এখন আমার বর চলে গেছে একা, মানে ও একা গেছে, আমি আর যাইনি। তো আমি এই জন্য একা একা কী করে থাকবো, তো আমি এখন ওই বাড়িতে যাবো। তো এই জন্য দেখো এখন একটু যাবো গাজনতলার জন্য হেলমেট নিয়ে নিয়েছি, যেহেতু পুলিশ থাকে ওই সাইডটায়। তো চলো এখন রোল কিনে তারপর একবার ওই বাড়িতে যাচ্ছি। তো চলো এখন আবার যাই একটু গাজনতলায়, আবার গাজনতলায় যাওয়ার পথে তোমাদেরকে দেখাচ্ছি। অবু আসছি, হ্যাঁ আসছি, টাটা বাই বাই। ওদি আসছি, চলো এখন যাই। আমাদের এই যে ঘর করছে এখানে, এই জন্য তো ভাঙড়া চুংড়ি ঘরে এখন আমরা থাকি সবাই মিলে। ওরা ওই যে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে কিনা যায় না, বোঝা যাচ্ছে কিনা, ওইখানটায় দাঁড়িয়ে আছে। চলো এখন যাই। আমাদের তপন আমাদেরকে আগের দিন 500 টাকা দিয়েছিল খাওয়ার জন্য, তো সেই টাকা দিয়ে এখন কিন্তু রোল কিনতে যাচ্ছি। চলো রোল টোল কিনে তারপরে কিন্তু ওই বাড়ি যাবো। আমার মনটা একটু খারাপও আছে, আমার বর আমাকে থেকে প্রথম এরকম গেছে, তো কোনোদিন এইভাবে থাকিনি, তো এই জন্য আমার একটু বেশি কষ্ট লাগছে। আমি একটু কান্নাও করছিলাম, ওকে ফোন করেছিলাম। তো চলো এখন ওই বাড়িতে, ওই বাড়িতে গেলে আশা করছি মনটা একটু ভালো হয়ে যাবে। চলো ওরা দাঁড়িয়ে আছে, যাই। চ গাড়ি তো। আসলে আমার বর গিয়েছিল নবদ্বীপ, তো সেখান থেকে ও আর রাতে ফিরতে পারবে না, তো এই জন্যই আমি সত্যি কথা বলতে ওই বাড়িতে আমার সেদিন যাওয়া হয়েছিল। তো যাই হোক, আমার বোন আর বর দিয়ে আসার পর দেখতেই পেলে আমরা তো এখন চলে এসেছিলাম যে গাজনতলায়, আর গাজনতলা থেকে রোল কিনে নিয়ে চলে এসেছিলাম এখন এই যে বাড়িতে। আর বাড়িতে এসে সবার সাথে মোটামুটি একটু দেখা করে নিলাম। আর দেখো দেখা করেই একদম আমাদের রোলটা যে ছিল সকলের জন্য একটা একটা করে সেটা নিয়েই খেয়ে নিচ্ছিলাম। আর তার মধ্যেই দেখো আমাদের ঈশাবুড়ি একদম কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর বাবা ঈশাবুড়িকে থামানোর জন্য দেখো কি করছিল। শিষ্য বসে আছে, গুরু আর শিষ্য, যাও তুমি শান্তিতে বাস করো। রাখো 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 শিষ্য রাখো, বিয়ে ভালোবাসো ঠাকুর চলেছে। পাগলু। ঠাকুর নয় ছাতা। ঠিক আছে মা, ছাতা ছাতা ছাতা। ও আমার সোনামা কাঁদছিল বলে, আমার সোনামা কাঁদছিল বলে আমার বাবা আছে একটু হাসানোর চেষ্টা করছিল। আয় মা, আয় আমার কাছে। 2 টাকা দান আমার আমার আমার। এই দেখো দেখো কাকা, কর কর দাদা আমার। বড় ভাই কেমন আছেন? ভালো আছি। এ বল 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 দাদা আমার। তোর বাড়ি দাদাই আমার রানী ভালো। গোটা দুটো থেকে দাম করো। বাহ বাহ বর্ষ, বাহ 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 দাদা আসতো। এই যে শিষ্য, এই যে তুমি গুরু। ভালো থাকো। আর না
নাটক করে নয় নাটক বলছে, করছিস। আর একটা যদি আমি নাটক এত করো নাটক তো। করি তাহলে অভিনয়টা কে করবে বল? এই, তুমি এত নাটক আমি করো তো। নাটকের মাস্টার, তুই তুই আছিস ওকে আমার বলেছিস অভিনেত্রী। মেহেন্দি করবি, দেখ কি করে আসছে, দেখ ওই করছে, দেখ কান্না থামালেও আমার শুনে আমার দিদি, খুব হাসি আসে। আমি নাটকের মাস্টার, তুই আছিস আমার অভিনেত্রী, না তাহলে বুঝছিস? পরে দিও হ্যাঁ ওই তো ওইখানেই রয়েছে। তাই ছাড়া আমার কেউ নেই, তুই ছাড়া আমার ওই মেহেন্দি এই পৃথিবীর, তুই আরে আমার ওই যে সব। ইয়েটার উপরে একটা রয়েছে বানানো। তাহলে কে হবে সব? একটুখানি আছে। এরপরে বলতে আমার তাড়িয়ে দিতে পারিস না ঘরের থেকে। হ্যাঁ, ওই নাটকটাই তো ছিল। ঝগড়াঝাটি করে থাকবো। দাঁড়া, আমি যাচ্ছি, ছাড়। মেহেন্দি পড়বি, আমরা মেহেন্দি পড়বি, পাগলি মেহেন্দি পড়বি হ্যাঁ, ও বলিস না। বলিস না পাগলি কথা ঈশা ঈশা আমার শুনে আসে আমার শুনে আমি জানতাম না। আমি তো পাগলি না, তোমাকে ভালোবেসে বলি মা, ওটা ভালোবেসে বলে তো আমাকে ভালোবেসে পাগলি বলি। রাখলাম তোমার অসুবিধা হলে আমি তোমাকে পাগলি বলবো না, তো করে নি। ছাগলি বলবো? কি বলবো বল তুই, তুই বল আমি কি বলবো তোকে, ছাগলি বলবো? না, 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 ওকে বলবি, তাহলে কি বলবো সেটা বল। গাগলি ওকে বলবি ঝোকলুটি মা। তুমি ঝগড়ুটি না, ওই যে তোর যে হচ্ছে ঝগড়ুটি। দাদাকে কিছু বলা যাবে না, দাদাকে কিছু বলা যাবে না। না তাহলে আয়ুষ হলো ঝগড়াটি, আয়ুষ হলো ঝগড়াটি। শোনো শোনো, আয়ুষ হচ্ছে বাড়ির লোক। এখানে ওইটা দাও, আমি করতাম তো আবার। হ্যাঁ, আয়ুষ হচ্ছে, এই শোনো, আয়ুষ হচ্ছে বাড়ির লোক, সত্যি কিছু নেই আয়ুষ হচ্ছে বাড়ির লোক, ও ঝগড়াটে। কোন আছে? চুপ না করলাম। এটা গলা ভেঙে গেছে তো। চুপ কার ঘুম পেয়েছে গলা ভেঙে গেছে। আর গালটা ফাটবো, গালটা ফাটবো ধরছিস কেন তো? চোখের জন্য ছিটে ধরবি না, তুই চোখের জন্য ধরবি ছিটে না, ছিটে তুই মুখে খাচ্ছে। পড়। এই দিদি, তুই জল খেয়ে নে যে। থাক, একটু লবণ জল খাচ্ছে, বলো জল আর লবণ। চোখে এই দেখা, এটা। ওদের দেখ ম্যাজিক দেখ। এই দাদা, দিদি, সরা গাছ টাক কাটি কাটি রক্ত পড়ে ঝরা, সেই রক্ত তুলে দেবো মহাদেবের গলা। মহাদেব ভাই বাড়ি আছেন। ম্যাজিক নেই, এটা ছাপা। ছাতা? তাহলে ছাতা নিয়ে আসি এখন। এখন দড়িয়ে গিয়ে ছাতা নিয়ে আসি আমি। হাসি হাসি মুখ। কোনাতে পড়বি নিচে পড়বি পরিয়ে দেবো। কি করে পরে? তুমি আর্টিস্ট কোনটা চাপ দিলে? তুমি কোনটায় চাপ দিলে? কোনটায় তুমি চাপ দিলে? দাদা হ্যাঁ, ফেসবুকে ছেড়ে দিবি তো আমার তাহলে যদি দেখো কি সুন্দর পড়াচ্ছে আমার বোন ঈশা মার হাতে, তাই না মা? আমি বলেছি কি সুন্দর লাগছে মারি। সৃজা, আর দুটো নাম সৃজা আর একটা নাম ঈশা। দেখো আমি বলছি কি সুন্দর লাগছে মাইরি। ও বলছে কি, ও বলছে কি যে হচ্ছে কি বাজে লাগছে মাইরি। এখন ওর বলছে কি সুন্দর লাগছে। কেন বললি? বলে দে, একটু বলে দে যে আমার মানি পড়াচ্ছে গাইস, দেখো ভিডিওতে বলে দে এগুলো কখন করাবে? করবে এখনই, তাহলে বুকিং করতে বল আমাকে। এগুলো কখন করাবে? আগে বল বুকিং করতে বল আগে। গাইজদেরকে বল আমার মানিকে মেহেন্দি পরানোর জন্য বুকিং করবা। আমার গাইস আর আমার মানিকে মেহেন্দি বানানোর জন্য কিন্তু 10 লাখ টাকা লাগবে। এই জন্য তাড়াতাড়ি বুকিং করে দাও সবাই। কোন মানিকে সেটা বললি না তো, ফ্যাট মানি সেটা বল। আই মানি এফএটি ফ্যাট। দেখুন যেদিন আমরা বানানো বলতে বলতে এসব বলে দিয়েছি। আই মানি এফএটি ফ্যাট, মানি ফ্যাট। মানি ফ্যাট, মানি ফ্যাট, এই ফ্যাট মানি। তোমরা দুজনেই মানি ফ্যাট। চুপ, ঈশা নড়বি না বাবু। তোমরা দুজনেই বল, আমরা দুজনে বলে মানি ফ্যাট। চিৎকার করা কি আছে গো? আমি বলেছি কি ঈশা নড়িস না, বাবু বলে কি চিৎকার করার কি আছে গো? চিৎকার করার কি আছে গো? ঠিকই তো। আস্তেই তো বলতে পারতে। হ্যাঁ, এটা আসতেই তো বলতে পারতে। ঠিক শোনো মা, বোঝে না বল মা, পাগল না তাই বুঝেছিস? মা শুধু ওদেরকে বলে দাও যেন তোমার মতো ক্লায়েন্ট না হয়। তাহলে এতক্ষণ আমি পাগলের হাতে মেহেন্দি পড়ছিলাম। হ্যাঁ ঠিক, পাগলি পুরো বল। পাগলি 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 স্কোয়ার, পাগলি অ্যান্ড পাগলি, পাগলি স্কোয়ার। এই আমাকে পাগলি কেন বললি? তোকে বলতে এই যে মানিকে বলেছি বাবা। শোনো বলেছে পাগলি 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 শোনো, শোনো, যদি কেউ যদি পাগল হয়, ওই যে তন্ময়, শোনো, তন্ময়, পাগল হয়ে এতটুকু কেটে দেয়। হ্যাপি বার্থডে টু ইউ, কালকে ছিল বার্থডে, শুভ জন্মদিন। এই ছেলেটার এই সবটা যে কি বাজে, দেখতে ঘুমাবো তারপরে ছটি 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 ঘুমাচ্ছিস। ঘুমাচ্ছি, যার কারণে বললো। জানো তো সেদিন কিন্তু আমার আর ভিডিও করা হয়নি, এটা হচ্ছে তার পরের দিন আমার আবার একটু বম্মাদা ঘরে নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার জন্য, কিন্তু আমি আবার একটু ওই বাড়িতে গিয়েছিলাম, আমার যেহেতু পড়ানো ছিল তাই। আর এখন দেখো সকলে ফোন করার পরেও আমি বলেছি যে না আমার যেতে লেট হবে। তো চলো এখন উপরে গিয়ে দেখি সবার রিয়াকশানটা কী হয়।
দেখো আমি কেবল ওই বাড়িতেই ছিলাম, ওই বাড়ি থেকে আসলাম। ওরা আমাকে ফোন করেছিল, আমি বলেছি যে না আমার যেতে লেট হবে, তোরা খেয়ে নে। চলো দেখি ওদের রিয়াকশনটা কি হয়। সারপ্রাইজ! এই দেখো দেখলেই তো, সেদিনকে কিন্তু আমার বম্মা দেওয়ার নিমন্ত্রণ থাকার জন্য আমি কিন্তু দুপুরবেলায় বাড়িতে গিয়ে পড়িয়ে টড়িয়ে আবার কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলে এসেছিলাম। আর জানো তো সেদিনকে আমাদের আবার রাতেরবেলা একটু নিমন্ত্রণ ছিল একটা কালী পুজো বাড়িতে। তো দেখো আমরা কিন্তু সকলে মিলে একদম বাচ্চা কাচ্চারা সমস্ত বাড়ি সবাই মিলে চলে এসেছিলাম কালী পুজো বাড়ি। তো প্রথমে একবারে তো সিট পাচ্ছিল না, তো এই জন্য দেখো ঈশা বুড়ি আর বদ্দি আর এদিকে আমি আর আমার তোজবাবু আমরা চারজন এখন বসে পড়েছিলাম, সিট পেয়ে গিয়েছিলাম তাই। এই দেখো আমাদের কিন্তু এখন প্রসাদ দিয়ে গেছিলো। আর প্রসাদে সেদিন ছিল খিচুড়ি, তরকারি, তার সাথে ছিল পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। আর জানো তো আমাদের প্রসাদ নেওয়া শেষ হওয়ার পর ওরা সকলে আরও বসেছিল। আর তার মধ্যে দেখি আমাদের তোজাবাবু আর ঈশাবুড়ি দুজন মিলে এসে একদম দেখো মায়ের এত সুন্দর ভিডিও করে নিয়ে গেছে। আর এত লোক এসছে পুজো বাড়িতে, কেউ কিন্তু সেদিন দাঁড়িয়ে থেকে পুজো দেখেনি, সবাই যে যার মতো এসে পুজোর প্রসাদ নিয়ে চলে গেছে। কিন্তু এরা আর দুইজন দেখো একটুও নড়াচড়া করেনি, ওরা সারাটাক্ষণ ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম পুজো দেখছিল। আর সেখানে কিন্তু প্রত্যেকে যারা আসছিলো সবাই বলছিল, এমনকি যাদের বাড়িতে পুজো তারাও বলছিল যে তোরাই দুই ভাই বোন একমাত্র এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিস, আর কিন্তু কেউ ছিল না। তো যাই হোক চলো আমরাও একটু পুজো দেখি ওদের সাথে, যতক্ষণ না আর সবার খাওয়া দাওয়া হচ্ছে। দেখো এরাই আসল পুজো দেখছে, আর এরাই আসল পুজো করছে দেখো। হয়ে গেলে তো পুজো সমাপন, তাহলে তাহলে যোগ্যর পরে আমরা কি করে আমরা অঞ্জলিটা দিয়েই যোগ্যটা আছে। তাহলে ডাকেন সবাইকে, ডাকেন ডাকেন সবাইকে। সব চলে গেল, হয়ে গেল, চলে গেল কেন? হ্যাঁ বাবা আয়। এই কে কে অঞ্জলি দেবে আসো এদিকে। যাই হোক এই দেখো এখন কিন্তু পুজো বাড়ির থেকে চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।